অনেক রকম গাছ দেখা যাচ্ছে। একটা শাক গাছ হয়েছে, নয়নতারা ফুল গাছ হয়েছে, টমেটো গাছ হয়েছে। তো এখানে আমি এই পুঁইশাকের গাছটা বসিয়ে দেবো। পুঁইশাকের জন্য তো আবার খুব বেশি মাটি দরকার হয় না। আমি এখানে একটা পুঁইশাকের গাছ বসাচ্ছি। যে চারাটা আমি নিয়ে আসলাম আমাদের পুঁই মাচার নিচ থেকে। আমাদের ডিগ্রি সেকেন্ড ইয়ার, আমাদের পরীক্ষা সবেমাত্র ফাইনাল পরীক্ষা শেষ হলো। তো বাংলায় আমাদের একটা অধ্যায় ছিল পুঁই মাছা, গল্পটির নাম। খুব সুন্দর একটি গল্প পড়েছিলাম, খুব মেবি কমন আসেনি। তো যাই হোক, অন্যগুলো যাই হোক এসেছিলো কমন। এই বাস্কেটে একটা চারা বসানো যেতেই পারে। আসলে আমি একসময় প্রচুর পরিমাণ গাছপালা লাগাতাম। ছোটোখাটো কোনো পাত্র পেলে সেখানে মাটির কিছু বসিয়ে দিতাম। এখানে অনেক রকম গাছ লাগানো হয়েছিল, সেই জন্য এর ভিতরে এত পরিমাণ শিকড় বাকড়ে ভরে গিয়েছে। মাটিটা চেঞ্জ করা দরকার ছিল, যদিও বা এখন মাটি চেঞ্জ করার মতো মাটি আমার কাছে নেই। এখানে একটা চারা বসিয়ে দিলাম। কিছু না হোক, শাক পাতাও যদি খাওয়া যায় তাও ভালো লাগবে নিজের কাছে। এখানে আর একটা গাছ বসাবো ভাবছি, জানি না। হ্যাঁ, আচ্ছা, জানি না কতটুকু এখানে হবে, কারণ এখানে শুধু আমি মেহেন্দি গাছটাই বসিয়েছি। আর জানো, এটাই হয়ে যায়, কারণ পাত্রটা অনেক বড়। মেহেন্দি গাছটার পাত্রটা, এটা একটা বড় বালতি। একটা বড় বালতিতে এই গাছটা বসানো। মেহেন্দি গাছটা দেখুন কত বড়। এখান থেকে আমি আগের বার ডালের কাটিং করেছিলাম। এটা অতটা ঝাঁকড়া না, কিন্তু অন্যান্য গাছটা কিন্তু ঝাঁকড়া।